नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर रेसिपि हाथे काटा सेमाई पिठार पायेस बा चुषी पिठार पायेस। एटाके अनेके छई पिठाओ बोले थाके। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे खूब सहजेई नरम आर सुस्वादु करे बानाबो। दुरकम पद्धतिते खूब सहजेई चटजल्दी हाथे सेमाई काटी सेटाई आपनादेर संगे शेयर करब। प्रथमे एक कड़ाई बसिए दिएछि। कड़ाई हाई हिटे रेखे दिए दिलाम किछुटा परिमाण जल और दिए दिलाम हाफ चामच लवण। एटाके एबार हाई हिटे गरम करे नेब। जलटा फुटे उठेছে। এবার দিয়ে দিলাম 200 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সবসময় নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তাতে করে চালের গুঁড়োর যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে আর চাল গুঁড়োটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। চাল গুঁড়োটাকে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চাল গুঁড়োটা জলের সঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝুরঝুরেও হয়েছে আর একটা সুন্দর স্মেলও এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নেব। চাল গুঁড়োটাকে একটা থালায় নামিয়ে নিয়ে এটাকে প্রথমে 3 থেকে 4 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। চাল গুঁড়োটা হালকা গরম আর হালকা ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় চাল গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে একটা শক্ত ডো তৈরি হবে আর চাল গুঁড়োটাকে যত ভালো করে সময় ধরে মাখা হবে আর ঠাসা হবে সেমাইগুলো কিন্তু ততই ভালো হবে। আর চুষি এইভাবেই তৈরি করলে সবথেকে ভালো হয়। চাল গুঁড়োটাকে প্রথমে এভাবে করে মেখে নিয়ে একটা খুব শক্ত ডো তৈরি হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে আর এটাকে জল দিয়ে ভালো করে চেপে চেপে মাখতে হবে। যত ভালো করে মাখা হবে চুষিগুলো তত নরম হবে আর খেতেও হবে খুবই সুস্বাদু। এভাবে করে সময় ধরে প্রায় আমি 7 থেকে 8 মিনিট ডোটাকে মেখে তৈরি করে নেব। চুষি তৈরির জন্য ডো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা মিডিয়াম সফট ডো তৈরি হয়েছে। এবার এটাকে একটা কাপড় ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এখানে ডোটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো প্রথমে এখানে একটু ছড়িয়ে দিলাম আর দু হাতেও একটু মাখিয়ে নিলাম। এবার এই ডো থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে এটাকে প্রথমে দু হাতের সাহায্যে হালকা করে বলের আকারে গড়ে নিয়ে তারপরে লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে খুব বেশি চেপে এই সিমুইগুলোকে তৈরি করলে কিন্তু ভালো লাগবে না, তাতে করে সিমুইগুলো শক্ত হয়ে যাবে। হালকা হাতে এটাকে প্রথমে গোল করে তারপরে লম্বা লম্বা করে গড়ে নিতে হবে। যতটা সম্ভব ছোট ডো নিয়ে সেমাই তৈরি করতে হয়, তবেই কিন্তু চুষি পিঠেগুলো দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এভাবে করে আমি কিছুটা সেমাই তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি কিছুটা চুষি তৈরি করে নিয়েছি আর কিছুটা ডো থেকে আর একভাবেও কিন্তু চুষি তৈরি করা যায়, তাহলে চুষিগুলো কিন্তু খুব তাড়াতাড়িও তৈরি হয় আর সব সমান আকারেরও হয়। তাই কিছুটা ডো থেকে এভাবে করে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। প্রথমে লেচিগুলো এভাবে যদি ছোট ছোট করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চুষি তৈরি হয়। সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ চাল গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব, তাতে করে লেচিগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। এবার একটা একটা করে লেচি এভাবে করে নিয়ে বলের আকারে গড়ে লম্বা করে নিলেই কিন্তু চুষি তৈরি হয়ে যাবে। এভাবেই আমি সব সেমাইগুলো দুরকম পদ্ধতিতে তৈরি করে নেব। সব চুষি পিঠে
তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এভাবে হাতে কাটা চুষি পিঠের পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চুষিগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, একে অপরের গায়ে কিন্তু কোনোভাবেই লেগে যাচ্ছে না, একদম ঝরঝরে হয়েছে। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চুষিগুলো দিয়ে দেব, আর চুষিগুলো দিয়ে এখানে অল্প অল্প করে খেজুরের লিকুইড গুড় দিয়ে দেব। আর এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি, চুষিগুলোও দিয়ে দিয়েছি আর অল্প অল্প করে খেজুরের লিকুইড গুড়ও দিয়ে দিয়েছি স্বাদ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে হাই হিটে ফুটতে দিয়ে একদম ঘন করে জাল করে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে জাল করে নিতে হবে, তাতে করে মালাইটাও তৈরি হয়ে যাবে আর চুষিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চুষিগুলো কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি হাতে কাটা সেমাই পিঠার পায়েস বা চুষি পিঠার ক্ষীরমালাই। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। চুষি পিঠার পায়েস দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে কিন্তু খুবই সুস্বাদু। বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি সকলের খুবই ভালো লাগবে। আর দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল হাতে কাটা সেমাই পিঠেগুলো, একে অপরের গায়ে কোনোভাবেই লেগে যায়নি আর ভেঙেও যায়নি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।